আমি সবাইকে আজকে অনুরোধ করব এবং বাসা বাড়ি থেকে মা এবং বোনরা যারা শুনছেন খুব ভালো করে কান ভরে এই আমলটা নিয়ে যান। এবং সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সবার মনোযোগ আমি আকর্ষণ করছি, সবার দৃষ্টি আকর্ষণ করছি। যে কোনো সংকটে, ব্যক্তিগত সংকট, পারিবারিক সংকট, রাষ্ট্রীয় সংকট, জ্বালানি সংকট, যে কোনো সংকট থেকে উত্তরণ হওয়ার 100% পরীক্ষিত একটা আমল বলবো, শতভাগ পরীক্ষিত, শতভাগ পরীক্ষিত, কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই। এই আমলটা যে ব্যক্তি করবে, যে কোনো সংকটের মধ্যে পড়ুক, আল্লাহ তাআলা কুদরত দিয়ে তাকে সংকট থেকে বের হওয়ার পথ খুলে দিবেন। দেখবেন মানুষরা সংকটে আছে, কিন্তু আল্লাহ আপনাকে কেমনে যে পার করছে আপনি টেরই পাবেন না। এটা বলে দিব আজকে। এবং এই আমলটা আপনারা বেশি বেশি করবেন। মেডিকেল সায়েন্স পড়েন, ডাক্তাররা বলে যে আপনার প্লেটের মধ্যে যে পাত্রে আপনি খাবার খান, আপনার ভাতের পরিমাণ থেকে সবজির পরিমাণ, মাছ মাংস, প্রাকৃতিক খাবার এটার জন্য বেশি থাকে, তাহলে আপনি সুস্থ বেশি থাকবেন। ওনারা বলে না, একজন ডাক্তার আমাদেরকে বলেছিল যে ভাতের পরিমাণ থেকে সবজির পরিমাণটা বাড়িয়ে দেন। আমরা তো উল্টা খাই, ভাত খাই বেশি, অন্যগুলো খাই কম, যার কারণে অসুস্থতা বেশি। ভাতের পরিমাণ থেকে যদি সবজি, মাছ মাংস, অন্যগুলো বাড়িয়ে দিতে পারতাম, তাহলে সুস্থতা বেশি আশা করা যায়। তা আমি বলি, আমাদের দৈনন্দিন আমাদের মধ্যে যে আমলটা এখন বলবো, সেই আমলটা সকলেই আগে নিয়ত করি ইনশাআল্লাহ, যে এই আমলটা করবই করবো ইনশাআল্লাহ। সংকট থেকে বের হওয়ার পদ্ধতি, কোরআনিক পদ্ধতি। আল্লাহ তাআলা বলেন সূরা হুদের 3 নম্বর আয়াত, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা ইউতি কুল্লি যি ফাদলিন ফাদলা। আচ্ছা, তাইলে আল্লাহ তাআলা বলেন ওয়া আনিস, সেটা হলো ইস্তিগফারের আমল করা। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা যদি ইস্তিগফার করো আল্লাহর কাছে, বারবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইস্তিগফার করো আল্লাহর কাছে। আল্লাহ বলেন সুম্মা তুবু ইলাইহি, ইস্তিগফার এবং ইস্তিগফার করো, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত, মানে আপনার যতদিন হায়াত আছে, আল্লাহ তাআলা বলেন তোমার জীবনকে, জীবন উপকরণকে আল্লাহ তাআলা উপভোগ করার বস্তু করে দিবেন, জীবনকে উপভোগ্য করে দিবেন। আপনি জীবনকে উপভোগ করবেন, এনজয় করবেন, আরাম করবেন, সকল সংকট আপনার কাছ থেকে দূর হয়ে যাবে। ইস্তিগফারের আমল আমরা দৈনন্দিন, আমি বলি কমপক্ষে 100 বার। বলে আপনার সংকট আরো বেশি, বলে আমার তো হুজুর অনেক প্রয়োজন, আমার অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক হতাশা আছে, অনেক সমস্যা আছে, এটা আপনি আরেকটু বাড়ান। ডাক্তার কি বলে যে বেশি অসুস্থ, বলে না, আবার 2টা করে খান। বলে আপনার সমস্যা বেশি, যে 2টা করে নাপা খান, নাপা খাওয়ার জন্য সাপোজিটরি দেন, ঔষধের পরিমাণটা আরো বাড়িয়ে দেয়। যত যার অসুস্থতা যত বেশি, পরিমাণটা আরো বেড়ে দেয়। তা আপনি যদি মনে করেন আপনার সংকট সবচেয়ে বেশি, আপনার কষ্ট বেশি, আপনি উদ্ধার হওয়ার দরকার, দ্রুত উদ্ধার হওয়ার দরকার, তাহলে আপনি ইস্তিগফারের পরিমাণটা বাড়িয়ে দেন। সবাই যদি 100 বার পড়ে, আপনি 500 বার পড়েন। 500 বার সবাই বলে আপনি 1000 বার পড়েন, যে আমি ডেইলি 1000 বার নিয়ত করেন, বিশ্বাস করেন এই পরিমাণ আল্লাহ তাআলা আপনাকে উপকার দিবে, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তাহলে আমরা এটা নিয়ত করে যাই যে প্রত্যেকটা দিন 100 বার আমরা পড়বো কমপক্ষে। বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বলেন আমার সাথে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে মান লাজিমাল ইস্তিগফার, ইস্তিগফার করাকে যে ব্যক্তি আবশ্যক করে নেবে নিজের জন্য, তিনি বলেন না যে ব্যক্তি এই পরিমাণ ইস্তিগফার করবে, না, বলেন মান লাজিমাল ইস্তিগফার, ইস্তিগফার করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, মানে নিজের যতগুলো প্রয়োজনীয় আমল রয়েছে তার মধ্যে একটা আমল হিসেবে সে গুরুত্ব দিয়ে সিরিয়াসলি নিবে, নিজের জন্য আবশ্যক করে নেবে ইস্তিগফার করাকে। তাকে কয়েকটা বিষয় আল্লাহ তাআলা দিবেন, নগদ দিয়ে দিবেন। 1 নম্বর হলো জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, তার যত হাম রয়েছে, হাম বলা হয় মানে দুশ্চিন্তা, টেনশন, ডিপ্রেশন। এখন ডিপ্রেসড হয়ে মানুষ কি বলে, সুইসাইডের পথ বেছে নেয়, আত্মহত্যা করে। দুনিয়াতে মানুষ চলে বলে আর ভাল লাগে না, মানে জীবনটা কি হয়, কেমন হয়ে গেছে, আর থাকতে ভাল লাগে না, এত সংকট, এত ঋণ, এত কষ্ট, কেমনে চলি দুনিয়ায়। তো বলে তোমার ডিপ্রেশন, তোমার দুশ্চিন্তা যত প্রকট হোক, মিন কুল্লি হাম্মিন ফারাজা, ইস্তিগফার করাকে নিজের জন্য যে ব্যক্তি আবশ্যক করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার যত দুশ্চিন্তা আছে সব রকম দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন ওমিন কুল্লি দুইকিন মাখরাজা, যেটা আমাদের আজকের বিষয়ের সাথে সম্পৃক্ত। আমরা কি বলে সংকট নিয়ে আলোচনা করছিলাম, যে মানব জীবনের সংকট, যে একটা জ্বালানির সংকট আমরা দেখতে পাচ্ছি, পর্যাপ্ত তেলের মজুদ নাই, সংকট ভয়াবহ আকারে দেখা যেতে পারে। আল্লাহ হেফাজত করুন যদি এই সংকট তীব্র হয়। আমাদের গত শুক্রবারে এই সচিব সাহেব ছিলেন, আমাকে বলে গেছেন জুমার পরে যে হুজুর দোয়া করেন, ঢাকা যাচ্ছি। কেন? যে প্রধানমন্ত্রী আহ্বান করেছেন, দেশে 15 দিনের মাত্র তেলের মজুদ আছে, এভাবে যদি চলে, নতুন তেল না আসে, এই মসজিদে বিদ্যুৎ চলমান, এই বিদ্যুৎ থাকবে না, গ্যাস থাকবে না, গণপরিবহন বন্ধ হয়ে যাবে, মাল এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাবে না, জিনিসপত্রের দাম হু হু করে অনেক বেড়ে যেতে পারে। তো এই যে সংকট, যেটা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, পাম্পগুলোতে এখনো তেল নাই, যদিও এখনো সবাই অতটা বুঝতে পারছে না, কিন্তু এই সংকট আসতে পারে। আল্লাহ আমাদের কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তিনি বলেন ওমিন কুল্লি দুইকিন মাখরাজা,
ওমিন কুল্লি দুইকিন মাখরাজা, সংকটময় পরিস্থিতি থেকে, সেটা ব্যক্তিগত সংকট হতে পারে, শুধু দেশীয় জাতীয় সংকট নয়, যে কোনো সংকটে যে ব্যক্তি পড়বেন, আল্লাহ নবী বলেন ওমিন কুল্লি দুইকিন মাখরাজা, তার সংকটময় পরিস্থিতি থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন, খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই যে বলেছিলাম না আগে যে এয়ারপোর্টে গেলে দেখবেন এক্সিট আছে, সেফ এক্সিট, এখান থেকে বের হওয়ার পথ যে এই রাস্তা দিয়ে বের হওয়া যায়, সব রাস্তা বন্ধ, একটা রাস্তা খোলা, এখান দিয়ে বের হন। ইস্তেগফারের মাধ্যমে আপনার জীবনে আল্লাহ তাআলা সেফ এক্সিট দিবেন, বের হওয়ার পথ খুলে দিবেন। এটা আপনারা পরীক্ষা করে দেখবেন, হাজারো মানুষ, লক্ষ মানুষ পরীক্ষা করে বাস্তব ফলাফল লাভ করেছেন। আর এটা তো কোরআনের আমল, আল্লাহ প্রদত্ত আমল। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এরপর নবী ইসলাম বলেন, তোমার কল্পনা যেখানে গিয়ে শেষ, তুমি কল্পনা করেছো তোমার ব্যবসা থেকে তোমার রিজিক আসবে, তোমার বাচ্চা তোমাকে রুজি করে তোমাকে খাওয়াবে, তোমার চাকরি থেকে তোমার রিজিক আসবে, তোমার বিল্ডিং ভাড়া দিয়েছো সেখান থেকে রিজিক আসবে। যদি কোনো সময় সকল রিজিকের পথ বন্ধ হয়ে যায়, ইনকামের পথ যদি বন্ধ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বলেন তুমি ইস্তেগফার করাকে আবশ্যক করে নাও, তাহলে ওয়ারযুকহু ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা তোমার কল্পনা যেখানে গিয়ে শেষ, কল্পনাতীত জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। সুবহানাল্লাহ। তাইলে এই আমলটা আমরা সবাই দৈনন্দিন, আমি তো বলি 100 বার কেন, আপনি আরো বাড়ান, 200-300 বার সুযোগ পাইলেই পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।